হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, কিন্তু তোমাদের ইতিহাস মাইনর পেপারটি রয়েছে, আজকের এই ভিডিওতে ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করব না, তাহলে ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 10 আর 20-র জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন, ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ভারতের মধ্যপ্রস্তর যুগে গুহা শিল্প সম্পর্কে আলোচনা করো। আর্য সমস্যা উল্লেখ করো। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু আমি বলছি, এই প্রশ্নগুলি তোমরা 10 অথবা 20-র জন্য রেডি করে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋগ বৈদিক যুগে সমাজ ব্যবস্থার যে বিবরণ, অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে। হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য আলোচনা করো। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মগধের উত্থানের কারণগুলি কী ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল। এখানে তোমরা কারণ আর ফলাফল বা গুরুত্ব অবশ্যই দেখে রাখবে। ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনে বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে তোমরা অবশ্যই সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যে বৈশিষ্ট্য বা কারণ রয়েছে অবশ্যই তোমরা দেখে রাখবে। ওখান থেকেও প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটির সাথে যে কোনো একটি পার্টের প্রশ্ন কিন্তু জুড়ে দিতে পারে, যেমন অর্থনৈতিক, সামাজিকও দিতে পারে। অবশ্যই তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে রাখবে। বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো। বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী লেখো। পরবর্তী প্রশ্ন, মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তামিল কাম বলতে কী বোঝো, বা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো। প্রাচীন তামিল কাম বা সঙ্গম সাহিত্য সংস্কৃতি বা দক্ষিণ ভারতের যে সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। সিন্ধু বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয়, রাজনৈতিকও তোমরা দেখে রাখবে সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলি 10 অথবা 20-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 10 আর 20 সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি তোমরা দেখে গেলে অবশ্যই তোমরা 5 মার্কস নিয়ে চিন্তামুক্ত থাকবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা লেখো। গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল। মেগালিথ সম্পর্কে টিকা লেখো। চিত্রধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্য বা সম্বন্ধে টিকা লেখো। ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো। হরপ্পার ধর্ম সম্পর্কে বা ধর্মীয় সম্পর্কে টিকা লেখো। আলেকজান্ডারের জয়লাভের কারণ আর ফলাফল বা প্রভাব অবশ্যই তোমরা দেখে রাখবে। প্রশ্নটি 5, 10 অথবা 20-র জন্য আসতে পারে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। মাইক্রোলিথ সম্পর্কে টিকা লেখো। ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান সম্পর্কে লেখো। সঙ্গম সাহিত্য বা তামিল কাম সম্পর্কে টিকা লেখো। সভা ও সমিতি সম্পর্কে টিকা লেখো। বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে টিকা লেখো। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রা ও লিপির গুরুত্ব লেখো। মৌর্য সাম্রাজ্য পতনের কারণ লেখো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে দেশীয় ও বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ইতিহাস মাইনরের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা 5, 10 আর 20 মার্কস নিয়ে চিন্তামুক্ত থাকবে। এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।